नमस्कार আমার নাম বিশাখা শ্রীমতী বিশাখা ঘোষ আই এম নন ম্যারিড আমি সিঙ্গেল তো মিস বিশাখা ঘোষ অফিসিয়াল নাম বাড়ির নাম মিমি ঘোষ আমি একজন ক্রিয়েটার ইউটিউবের ক্রিয়েটার হ্যাঁ আমি নিজেকে শুধু ক্রিয়েটারই বলতে চাই এই ঠিকঠাকভাবে বেঁধেছি তো চুলটা যাই হোক আমি একজন ক্রিয়েটার ঠিক আছে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে যে আলাদা একটা ইয়ে আছে মানে আলাদা একটা ট্যাগ হতে হবে আলাদা একটা প্রফেশন ইউটিউবের প্ল্যাটফর্মে সেটা আজ অব্দি ভাই আমি বুঝলাম না যে হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমি অনেক কাজ করেছি অনেক জব করেছি অনেক মানে ডেজিগনেশনের নাম আমি জানি বাট আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সো আই এম অনলি আ ক্রিয়েটার আই এম আ ইউটিউব ক্রিয়েটার ঠিক আছে আমি ব্লগ করা খুব পছন্দ করি ডেইলি ব্লগ লাইফস্টাইল ব্লগ আর আমি নিজেকে অ্যাজ আ ব্লগার বলতেই খুবই মানে ভেতর থেকে খুশি হই যে আমি ব্লগ করি নিজের লাইফস্টাইল শেয়ার করছি আমার খুবই মধ্যবিত্ত মানে সাধারণ লাইফস্টাইল যেখানে ফুডটা হলো খুব ইম্পর্টেন্ট পার্ট আমার লাইফে ওটাই আমি পজিটিভিটি প্রেজেন্ট করি আমার ব্লগসের থ্রু দিয়ে তো ওই ধরনের ব্লগস আমি পছন্দ করি ফুড ব্লগিং টাইপ আর কি ওইগুলো আমি খুব পছন্দ করি সো এটাই আমার ইউটিউবের কাজ আজ আমি একজন ক্রিয়েটার আর আমি ব্লগ করি তো আমার নাম তো বলেই দিলাম সো এটাই হলো আমার পরিচয় ইউটিউবে আমি নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে করি না যদিও এই কন্ট্রোভার্সি ফিল্ডে এই কন্ট্রোভার্সি জোনে আমি অনেক রকম কন্ট্রোভার্সি ভিডিও পাস্টে করেছি একটু বেশি হার্ডকোরও আগে করেছি এখন করি না এখন এই জায়গাটা এই নোংরা প্রচন্ড নোংরা জায়গাটা আমি ছেড়ে দিয়েছি কিন্তু হ্যাঁ প্রতিবাদ করা আমি ছাড়িনি তাই না আবারও আমি এই ধরনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম অন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো লাস্ট ব্লগটা দেখেছো পয়লা বৈশাখ ব্লগ ছিল তারপরে কালকে কোনো আমি ভিডিও করিনি কালকে মা একটা ছোট্ট করে ভিডিও করেছিল তারপর আমি আজকে চলে এসেছি আজকে মানে ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো অনেক কিছু তোমাদের সাথে কথা বলবো ওই কথা নিয়ে এরপরেও আরো দুটো ভিডিও হয়তো করতে পারি আমি দেখি এরপর আরেকটা করতে পারি কিনা সো দেখো কন্ট্রোভার্সি নোংরামি কন্ট্রোভার্সি আমি ছেড়ে দিয়েছি হ্যাঁ আলোচনা করা ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ আই এম আ ইউটিউব ক্রিয়েটার আই এম অলসো ইউটিউব ক্রিয়েটার ইউটিউবে যেটা চলছে যা নোংরামি চলছে সেটা নিয়ে কথা বলাও ইটস আ কন্টেন্ট ইটস মাই কন্টেন্ট তো এটাকে আমি অ্যাজ আ কন্টেন্ট হিসেবেই বলছি মানে এটা কোনো কন্ট্রোভার্সির জোন কন্ট্রোভার্সি আমি করতে এখানে আসিনি আমি কারোর ব্যাপারে কিছু বলতে চাই না কারোর পক্ষ নিতে চাই না খুবই নিরপেক্ষভাবে আমার যেটা মনে হচ্ছে ওটা আমি মানে বলতে চাই তোমাদের কাছে কারণ আমি একজন ক্রিয়েটার আমি ইউটিউবে কাজ করি তো ইউটিউবে কি হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করতেই পারি আমার পুরো রাইট আছে সেটা নিয়ে আলোচনা করে হ্যাঁ আবার অনেকে আছে এটা বুঝতে পারে যারা একদমই কন্ট্রোভার্সি জোনে কি হচ্ছে জানে না তো তাদের জন্য আমি লাস্টে আমি বলে দেবো তো ওভারঅল সবাই আমরা জানি কারণ সবাই খুব কন্ট্রোভার্সি দেখতে পছন্দ করে মানে নর্মাল ভালো ব্লগ ভালো ভিডিও ভালো কিছু তো দেখে না তো সবাই জানে কি চলছে কন্ট্রোভার্সি জোনে কি চলছে ওই দুটো পরিবার চলছে কে কার সাথে থাকবে কে কাকে ছেড়ে চলে যাবে কে কাকে আসবে আবার ভবিষ্যতে যদি আসে তার জন্য মানে রাত্রি 2টো 2:30 3টে অবধি লাইভের পর লাইভ চলছে লাইভের পর এই চলছে ইউটিউবে তাই তো সো আমি রেগুলার বেসিসে এই ধরনের ভিডিও করি এবার আলোচনা আমি রেগুলার বেসিসে আমি করি না পছন্দ করি না এইসব নোংরা বিষয়ে কথা বলা নোংরা কন্ট্রোভার্সি একদমই আমি পছন্দ করি না তাই জন্য অন্যদিন আমি ব্লগস দিই আমার একটা ব্লগ মানে পুরোপুরি আরেকটা চ্যানেল আছে এখানে শুধুই ব্লগ হয় আর এমনি শর্টস দিই ডেইলি লাইফে বিশাখা আরেকটা আছে আর এখানেও আমি ব্লগ দেওয়াই পছন্দ করি কিছু কিছু সময় কিছু কথা বলতে হয় যেটা অবভিয়াসলি আমি একজন ইউটিউব ক্রিয়েটার ইউটিউব ক্রিয়েটার হিসেবে ইউটিউবে ঢুকতে হয় ঢুকেই তো যে আমরা দেখছি বলে না ইউটিউব আজকাল খোলাই যায় না খুললেই এই নোংরামি এই মানে নানা রকমের কন্ট্রোভার্সি সব এটা ফ্যামিলি রিলেটেড সবই ফ্যামিলি কেছে আরেকজনও আছে মানে নাম তো নাম আছে না সন্দীপ মিনা আরেকজন আছে ওখানেও ফ্যামিলি এই দুটো রিতম ঈশানী ঝিমি নাম নেওয়া যায় না বলে এইভাবে নিচ্ছি যদিও আমি নাম নিতেই পারতাম কারণ আমি কোনো কাউ পক্ষ নিয়েও বলছি না কোনো নেগেটিভ কথা বলছি আমি আমার নিজস্ব নিরপেক্ষভাবে আমি নিজের পয়েন্ট অফ ভিউ প্রেজেন্ট করছি কারণ আমি মনে করি যে আমি যখন এই ক্যামেরাটা খুলেছি আমি কাকে পছন্দ করছি কাকে অপছন্দ করছি দ্যাট ইজ ওই হিসাবে কখনো একটা ক্রিয়েটারের ভিডিও করা উচিত না আমি বিশাখা আমি এই যে ক্যামেরা খুলে আমি কথা বলছি ওই মোমেন্ট থেকে আই এম দ্য ক্রিয়েটার আমি কাউকে চিনি না কাউকে জানি না কে কি কে কিরকম কাকে আমি পছন্দ করি কাকে অপছন্দ করি কাকে ইউটিউব ফিল্ডে কাকে কিছু কিছু মানুষের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে কোনো সম্পর্কর বেসিসে কোনো ভালো লাগা খারাপ লাগার বেসিসে আমি কথা বলতে চাই না কারণ আমি যখন এই ক্যামেরাটা খুলেছি আমি একটা ক্রিয়েটার হিসাবে খুলেছি আমি জাস্ট একটা ক্রিয়েটার তো ক্রিয়েটার হিসাবে আমার যেটা ঠিক মনে হবে আমি ঠিক বলবো যেটা ভুল মনে হবে ভুল বলবো দ্যাট ইজ মাই স্ট্যান্ড পয়েন্ট ইয়েস স্ট্যান্ড পয়েন্টটা খুব ট্রেন্ডিং মানে ওয়ার্ড ইউটিউবের কন্ট্রোভার্সি জন্য তো যাই হোক এবার তাহলে টপিকে আসা যায় তো এই যে ফ্যামিলি কেচ্ছাটা চলছে তোমরা ভালো করেই জানো যে ওই মেয়েটি তার স্বামীর কাছে ফিরে গেছে খুব ভালো কথা ভীষণ ভালো কথা তাহলে তাও প্রচন্ড কিছু কিছু মানুষের অসুবিধা হচ্ছে এবার আমরা এটাও দেখেছি খুব সুন্দর করে সে তার স্বামীর কর্তব্য পালন করেছে যে ছেলেটি আছে তো সে মানে মানে স্ত্রীর বাবাদের পালন করেছে খুব সুন্দর করে পালন করেছে খুব তার যে কর্তব্য স্ত্রীর প্রতি শুধু সে কেন বলবো তার যে শাশুড়ি শ্বশুর সবাই মিলে আনন্দে তাকে ভরিয়ে দিয়েছে আমরা সবাই খুব ইমোশনাল অনেকে হয়ে গেছে এত সুন্দর করে বার্থডে করেছে তার মেয়েটির মাও গেছিল তো ভালো সবই খুব ভালো চলছে সে তার ওয়াইফকে অ্যাকসেপ্ট করে নিয়েছে দেখো এবার বলো ওয়াইফ তো হয় ওয়াইফকে অ্যাকসেপ্ট হোয়াট ইজ দিস না না ওয়াইফ হলেই যে মানে জোর জবরদস্তি আমরা মানে কাউকে ইয়ে করে দেবো মানুষের ভাই একটা মন থাকে না একটা মন আছে একজনের সাথে কাউর বিয়ে হলো ভেঙে গেল বিয়েটা ঠিক আছে আরেকজন বিয়ে হলো এবার সেই আরেকজনের সাথে যখন বিয়ে হলো তারপরে সে একবার চলে গেল
আবার আসলো, মানে আমি জিস্টে বলছি, আবার চলে গেল, আবার আসলো, আবার চলে গেল, আবার আসলো। কিন্তু ওভারঅল যদি বলি, আমি এই মেয়েটাকেও খুব পছন্দ করি। আর আমি তিনজনের সাথেই আছি, তিনজন তিন রকম ভাবে যেন ভালো থাকে। কারণ ওই আরেকটি যে মেয়ে আছে, ও যেন ভালো থাকে, স্বামী স্ত্রী দুজনেই যেন ভালো থাকে। আর যে মেয়েটি আছে, ওর ভালোবাসাকে সত্যি আমি খুব রেসপেক্ট করি। যে আমাদের নাম নিয়ে বলছি, আমি তো কারোর খারাপ কথা বলছি, আমি রিমির কথা বলছি। রিমি সত্যি ওকে খুব ভালোবাসে, তার হাজব্যান্ডকে সে খুব ভালোবাসে। আমাদের সবার মধ্যে একটা রিমি আছে। সবাই এরকম কোনো না কোনো সময় কাউকে না কাউকে, আমরা যে সিনেমার ডায়লগ হয়ে গেল শাহরুখ খানের সিনেমার ডায়লগ, কাউকে না কাউকে আমরা ভালোবেসেছি, এইভাবে পাগলের মতো ভালোবেসেছি। আর রিমির ভালোবাসা এমন, শুধু এই মানুষটির কাছে থাকলেই সে ভালো থাকবে। সে অনেক কিছু ট্রাই করেছে, অনেক রকম ভাবে নিজেকে ভালো থাকার চেষ্টা করে, যেটা আমাদের যদি সত্যি সত্যি আমরা কাউকে ভালোবাসি এবং তার থেকে যখন আমরা দূরে থেকে অনেক রকম ভাবে ভালো থাকার আমরা চেষ্টা করি, কিন্তু তাও কিন্তু কোনো দিক থেকে কিন্তু পুরোপুরি ভালো থাকতে পারি না। কারণ আমাদের ভালো থাকাটা তার উপরে ডিপেন্ড করে। সেটাকে আমি সত্যিই সম্মান করি, আমরা সবাই সম্মান করি। হয়ে গেল, এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ নর্মাল, সবাই খুব ভালো আছে। সো কিন্তু কিছু কিছু মানুষের এত অসুবিধা কেন হচ্ছে, দ্যাট ইজ দ্য কোশ্চেন মার্ক। আর আরেকটা ভীষণ ভাবে একটা কোশ্চেন মার্ক, সেটা হলো আই এম নট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ দ্য মিনিং অফ সোশ্যাল ওয়ার্ক, সমাজ সেবিকা। মানে আমি আজ অব্দি দেখিনি কোনো সোশ্যাল ওয়ার্কার যে কোনো অন্য কারুর, মানে যারা খুব হার্ডকোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের মানে লাইভে উঠে ওখানে নানা রকম কথা বলছে, অন্য ক্রিয়েটারের ব্যাপারেও কথা বলছে, এই কেস করে দেবো, ওটা করে দেবো, সেটা করে দেবো। তো আমি আজ অব্দি এরকম ভাই সমাজ সেবিকা আমি দেখিনি। মানে আই হ্যাভেন্ট সিন আ সোশ্যাল ওয়ার্ক লাইক দিস। মানে এই ধরনের সোশ্যাল ওয়ার্ক, তার যদি নিজস্ব কোনো চ্যানেল থাকতো, সে যদি নিজস্ব বক্তব্য রাখতো, তার নিজের চ্যানেল, অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওকে। আমাদের মানে এই ওয়ার্ডটা খুব জানি, যারা খুব বড় বড় সেলিব্রিটি, তাদের বড় বড় অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে। তো সেরকম হলো যদি হতো, তো সেটাকে খুব আমরা রেসপেক্ট করতাম। অ্যান্ড উইথ অল ডিউ রেসপেক্ট আমি কথাটা বলছি, আমি এই সমাজ সেবিকা যিনি আছেন ওনাকে রেসপেক্ট দিয়েই কথাটা বলছি। কিন্তু আসলে আমি ব্যাপারটা বুঝতে পারছি না, মানে উনি অন্যের একজন লাইফে গিয়ে যারা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে আজ অব্দি আমরা দেখিনি, এরকম তো দেখিনি। তো আমার মনে হয়, মানে আমার পরিচয় তো দিয়েই দিলাম, আই এম ইউটিউব ক্রিয়েটারের সাথে সাথে আই এম অলসো সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন অফ কলকাতা। সো অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন অফ কলকাতা হিসাবে আমার এই প্রশ্নটা, যে এরকম হয় কোনো সমাজসেবিকা, সোশ্যাল ওয়ার্ক, কোনো আরেকটা ইউটিউবারে, মানে যারা কন্ট্রোভার্সি করে আর কি। তো কন্ট্রোভার্সির ক্ষেত্রে তো ম্যাডাম আপনার মানে এটা নিশ্চয়ই আপনি জানেন কি কেউ পুরোপুরি কখনো ঠিক হয় না। এই যে যারা আজকে পার্টিকুলার ধরো একটা মেয়ের হয়ে কথা বলছে, সে মানে পাস্টে সে মেয়েটাকে কি করেছে, কি ভাষায় কথা বলেছে, কোনো সময় একে সাপোর্ট, কোনো সময় তাকে সাপোর্ট, কোনো সময় আবার একে সাপোর্ট, কোনো সময় ওকে সাপোর্ট। তো এরকম মানুষদের সাথে অ্যাজ আ সোশ্যাল ওয়ার্কার, মানে ইউ আর সাচ আ রেসপেক্টেবল লেডি, সাচ আ রেসপেক্টেবল ওম্যান, তো ওই হিসাবে কি এটা অবাক না? এটা মানে ক্রিয়েটার হিসাবে, সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন অফ কলকাতা একজন মানুষ হিসাবেই মানে আমার খুব একটা অবাক লাগছে, কারণ এরকম আমরা দেখিনি আর কি। তো অনেক সোশ্যাল ইস্যু এমনি সাধারণ মানুষের জীবনেই কত কি হচ্ছে, কত স্বামী মানে তাদের স্ত্রীদের হ্যারাস করছে, এটা তো কিছুই না, মানে এর থেকে বেশি মানে ভাইলেন্স হচ্ছে তাদের। আমি একটা ভিডিও দেখছিলাম, ওখানে রিয়েল লাইফ স্টোরি বলছিল মেয়েটির, যে মেয়েটিকে এমন পেছনে এমন ভাবে তার হাজবেন্ড কিক করেছে, লাথি মেরেছে, যে তার মানে প্রিম্যাচিওর বেবি হয়ে গেছে। মানে এরকমও ঘটনা আছে। মানে সাধারণ মানুষের মানে ডেইলি লাইফে কিছু না কিছু আমাদের নির্যাতিত আমরা সবাই হই, আমরা মেয়েরা। তো শুধুমাত্র একটা ব্লগার বলে এখানে কি হাইটটা আরো বেশি? আমার তো মানে সাধারণ মানুষের কতজন কত কষ্টে আছে, তো সেখানে কেন যাওয়া হয় না? শুধুমাত্র একটা ব্লগারদের নিয়ে এত লাফালাফি কেন করা হচ্ছে, তাই না? একটা ব্লগারদের নিয়ে এত লাফালাফি কেন করা হচ্ছে? মানে ওখানে কি যেহেতু ব্লগার বলে মানে লাখের উপরে চ্যানেল বলে, আর আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ মানুষের পাশে তো এইভাবে কেউ তারা প্রত্যেক দিন বিভিন্ন নারী প্রত্যেক দিন তারা নির্যাতিত হয়। তো তাদের কথা একটু ভাববেন না ম্যাডাম? খালি কি বড় ব্লগারের কথাই ভাববেন? তো এটা একটা প্রশ্ন আর কি, মানে মানুষ হিসাবে, সিটিজেন অফ ইন্ডিয়া হিসাবে, একটা নারী হিসাবে একটা প্রশ্ন। তো যাই হোক, এইবার আরেকজন যিনি আছেন একটা ক্রিয়েটার, মানে এত ভদ্র, কি ভদ্র না উনি, কি সুন্দর মুখের ভাষা। এবার তার সাথে টাই আপ হয়েছে বাকি ক্রিয়েটার, অবভিয়াসলি টাই আপ হয়েছে, ওটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, সেটা এখানে না, সেটা আলাদা একটা। আমি এই সমাজসেবিকা ম্যাডামের কথা বলছি। আপনি যে এনার সাথে টাই আপ করেছেন, আপনি কি জানেন মানে আপনি একটা সমাজসেবিকা, আর আপনি এমন একটা মহিলার সাথে টাই আপ করেছেন যে এই সমাজে নোংরাতম মহিলা, ইয়েস ভীষণ নোংরা মহিলা, ওই ক্রিয়েটার, জাস্ট ছি ওই ক্রিয়েটার। সো ওই ক্রিয়েটারের কালকে রাত্রে একটা আমি ভিডিও জাস্ট মানে ওই ক্রিয়েটারের তো ভিডিও খুব একটা মানে দেখাই যায় না, মানে মানে দেখলেই মানে মানে এত জঘন্য মুখের ভাষা না, ওই জন্য দেখা যায় না। তো যাই হোক, যেহেতু এই টপিকে ছিল বলে তাও আমি একটু দেখছিলাম, উনি একজন মেল ক্রিয়েটারকে উনি বলছেন তুই না ঢুকাতেও তুই পারবি না, বার করতেও তুই পারবি না। কি সুন্দর না, কি সুন্দর সমাজকে ইনি মানে বার্তা দিচ্ছেন। অ্যান্ড ফর হার কাইন্ড ইনফরমেশন, যাকে বলছে সে ম্যারিড, তার কিন্তু বাচ্চাও আছে, বা বাচ্চা কি করে পয়দা হয় সবাই আমরা জানি। সো সেই জায়গাটাও লজিক দিয়েও হলো না ব্যাপারটা, যেটা উনি বলার চেষ্টা করছে। তো ম্যাডাম, সমাজসেবিকা ম্যাডামকে বলছি, এই মহিলা আপনাকে সাপোর্ট করছে, এই মহিলা সমাজকে ভালো করবে। এই মহিলা ওই আরেকটি মেয়েকে কিভাবে ইন্ধন দিয়েছে। হ্যাঁ, এখন সবাই বলছে না ওনার ভুল হয়ে গেছে, উনি নাকি ক্ষমা চেয়েছেন। জোক অফ দ্য ডে, জোক অফ সেঞ্চুরি আমি বলবো, দ্যাট ইজ দ্য জোক অফ সেঞ্চুরি। কারণ ধরো আমি একজনের জীবন ধ্বংস করে দিলাম, তারপর আমি ক্ষমা চাইলাম, বাহ খুব সুন্দর তো, বাবা বেশ ভালো তো, ভালো তো, মানে মানে যা তা করে দিলাম, ধ্বংস করে দিলাম, তারপরে হ্যাঁ আমার ভুল হয়ে যাচ্ছে। দিনের পর দিন কিভাবে আমরা আমাদের যে মেল ক্রিয়েটার আছে সঞ্জয় হাট, তার ভিডিওতে আমরা ভয়েস শুনেছি,
আর এমনি তো আমরা জানি, সবই আমরা জানি কিভাবে ইন্ধন দিয়ে গেছে। তখনও তো সেই মেয়েটা তার লিগাল ওয়াইফ ছিল, লিগাল ওয়াইফ থাকতে এই যে এখন এত লিগাল ওয়াইফ, তখন বুঝি লিগাল ওয়াইফ ছিল না। তো তখন কেন এই মহিলা, এই যে সোকল, যে নিজেকে সোকল ক্রিয়েটার কাম সমাজসেবিকা ভাবছে, যাকে একদম মহান দেবী মায়ের রূপে সবাই আবার গ্রহণ করে নিয়েছে, তো তার পাশে আপনার মতো সমাজসেবিকার এনাকে আপনি সাপোর্ট করছেন। তো ইনি তো দিনের পর দিন একটা মেয়ের জীবন অলরেডি বরবাদ করে দিয়েছে। উনি কোন অধিকারে দিনের পর দিন একটা মেয়েকে, আরেকটি যে মেয়ে আছে যে তাকে ইন্ধন দিয়ে গেছে, এখন ক্ষমা চাইলে হবে? আর এনার মতো মহিলা ক্ষমা, জোক অফ দ্য সেঞ্চুরি। এটা হলো একটা ব্যাপার। আরেকটা হলো যে ইনি সে শুধু যে একটা নোংরামো করেছে তা না, এনার অনেক হিস্ট্রি আছে, অনেক রেকর্ড আছে। আমি একটা মানুষকে বরবাদ করে দিলাম, তারপর আমি ক্ষমা চেয়ে নিলাম, সেটা কোনো কথার কথা না। আর এই ধরনের মহিলা সমাজকে ঠিক করবে, একটা মেয়ের সংসার ঠিক করবে? আর সব যখন ঠিকই আছে, আপনাদের এত জ্বালাটা কোথা থেকে হচ্ছে? এত সুন্দর করে বার্থডে করা হলো, এত ভালো আছে, স্বামী স্ত্রী ভালো আছে, আস্তে আস্তে ওদের সম্পর্কটা আরো ভালো হবে, আপনাদের এত জ্বালা কেন? আর ওই মেয়েটি বা কি করছে? ওই মেয়েটি কিছুই তো করছে না, তো জোর করে ওই মেয়েটিকে এখান থেকে, আর এই কিছু কিছু ক্রিয়েটার ওই মানে একটা কথা বলতেই হচ্ছে, সবই তো কন্টেন্ট, সবই তো ভিউজের জন্য। থোড়ি এই মেয়েটাকে তারা একদম খুব ভালোবাসে বলেই কি করছে? হ্যাঁ, আর মনমুন্দি আজকে খুব ভালো একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, টুনস অ্যান্ড মম যে চ্যানেল আছে মনমুন্দি, তাহলে তোমরা মনিটাইজেশন অফ করে করো। ইয়েস, একদমই তো ঠিক। হ্যাঁ, যদি আমরা সত্যি সমাজ সেবা করছি, আমি আমার বন্ধু আছে বা অনেক আরো চেনা আছে যারা সত্যি সমাজ সেবা করে, তারা তো বিনা কোনো স্বার্থে করে, মানে সমাজ সেবা শুড বি, সোশ্যাল ওয়ার্ক শুড বি আনকন্ডিশনাল। সো এখানে আনকন্ডিশনাল কোথায় আছে? পয়সা কামাচ্ছে, এই সমাজ সেবা করে তো পয়সা কামাচ্ছে, ওরাও তো সমাজ সেবা করছে ক্রিয়েটার্স গুলো, তাই না? তো মনিটাইজ না, আমরা তো সমাজ সেবা করছি না, করতে চাইও না। আমরা নর্মাল মানুষ, নর্মাল ভাবে থাকতে চাই, যেটা মনে হবে ঠিক বলবো, যেটা মনে হয় ভুল বলবো, আর নর্মাল ভিডিও আমি দিই, যেটা বললাম আর কি। তাই জন্য আমাদের তো কোনোদিন মনিটাইজেশন অফ করে তো করবো না। কিন্তু ওরা তো সমাজ সেবা করছে, তারা মনিটাইজেশন অন করে কেন করছে, তাই না? অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার। তো যাই হোক, যেটা বলছিলাম, কথা জানিয়েছিলাম যে হ্যাঁ, ওই যে ক্রিয়েটারটি, মানে ওরকম ক্রিয়েটার যদি একটা সমাজ সেবা, মানে আপনার মতো মহিলার সাথে যুক্ত হয়ে একটা সমাজকে ভালো করে দেবে, তাহলে এই সমাজ কোনোদিনও ভালো, আরো নোংরা হবে। আর এনাকে ভেরি মানে প্র্যাকটিক্যালি, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, হোয়াট এভার, এনাকে যারা সাপোর্ট করে না, মানে এই মহিলাটাকে, এ অত্যন্ত একটা নোংরা মহিলা। এই সমাজের একটা, এরকম মহিলা যত সমাজে থাকবে, সমাজটা আরো নোংরা হবে। আর এরকম মহিলা যত সমাজ থেকে বিদায় নেবে, সমাজটা ভালো হবে। আর এই সব মহিলারা, ওনার মতো মহিলা ইউটিউবে এসে জুটেছে বলে ইউটিউবটা আজকে এত নোংরা, তাই জন্য নোংরা জিনিস লোকে দেখে। সংসার ভাঙা ব্র্যান্ড অ্যাম্বাসেডার ইনি, এই জাস্ট ছি ম্যাডাম। এখন মানে খেলটা একটু অন্যরকম করে খেলছে, বাস ইতনাই তো ফরক, আর কোই ফরক নেই। তো যদি সেটাই হতো, তাহলে প্রথম থেকে এটা হতো, হঠাৎ করে আমি শুধরে গেছি, আমি ক্ষমা চাইছি, তা বললে হবে না। এবার যাদের সাথে আপনি ডিল করছে, যারা আপনাকে মেনে নিয়েছে, সেই পথে তো আমরা সাধারণ মানুষ চলবো না। আমরা যেটা আমাদের কাছে যেটা অন্যায়, যেটা কোনো দিনও এই ধরনের মহিলাকে আমরা, যারা মানে আমরা সমাজে বাস করি, এই ধরনের নোংরা মহিলাকে কখনো সাপোর্টও করবো না, কখনো তার ক্ষমা মেনেও নেবো না। আর তাদের সাথে যারা যুক্ত হচ্ছে, তাদেরকেও সম্মান আর করতে পারবো না, এই নোংরা মহিলার সাথে যারা যুক্ত হচ্ছে। আর এটাতে যে ওই মেয়েটাও এফেক্ট হচ্ছে, বারবারই আরেকটা মেয়ের নাম নিয়ে ও এটা করছে, ও রিলস কেন করছে, ওকে কেন লাইক কর, কেন আপনাদের পারমিশন নিয়ে কি একটা মেয়ে, তার মানে এই অ্যাকাউন্টটা তো আপনাদের পারমিশন নিয়ে করতে হবে? আর রিলস করা যে একটা অপরাধ, মানে একটা ক্রাইম, অপরাধমূলক কাজ, সেটা তো জানতাম না। লাইক যে কোনো মানুষকে করতে পারে। একটা মানুষ আরেকটা মানুষকে উইদাউট এনি রিলেশনশিপ স্ট্যাটাস, হ্যাঁ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, উইদাউট এনি রিলেশনশিপ স্ট্যাটাস আমি এই কথাটা বলছি, কেন একটা মানুষকে লাইক করতে পারে না? আমিও তো কতজনকে লাইক করি, তাদের সাথে কি আলাদা কি আমার কোনো রিলেশনশিপ আছে বা কিছু আছে? তেমন তো না যে কিছু একটা থাকলেই লাইক করা যায়। কে কাকে লাইক করবে, কে রিলস করবে কিনা, সেটা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক করে দেবে। আর তাদের সাথে মানে এত রেসপেক্টেবল ম্যাডাম হয়ে আপনি তাদের সাথে যুক্ত হয়ে কাজ করছেন, আর তাও আবার ওই নোংরা মহিলাটা, ওই যে জাস্ট ম্যাডাম, যে ম্যাডামও না, জাস্ট ছি যে। সো এইভাবে যে সমাজ সাফ হয়, এটা ভাই ইউটিউবে না আসলে জানতাম না। সো মেয়েটি ভালো আছে, সুখে আছে, এটাই আমরা সবাই চাই। আপনারা এইসব খেলা বন্ধ করুন, এইসব নোংরামো খেলা বন্ধ করুন, যে যার মতো যে যার লাইফে ভালো থাকুন, ভালো কাজ করুন। ভালো কাজ অনেক রকম হয়, তাই না? অনেক মানে ওয়েট করছে আপনার ভালো কাজের জন্য, মানে অনেক মেয়েরা না অনেক খারাপ অবস্থা আছে। এবার একটু তাদের পাশে গিয়েও ম্যাডামকে অনুরোধ করবে, একটু তাদের পাশেও দাঁড়াও। শুধু ব্লগারদের কথা বুঝলে তো হবে না, একটু সাধারণ মানুষের কথা ভাবুন ম্যাডাম, তাই না? সেটাই তো বললাম। তো যাই হোক, সব যাতে ভালো হোক, সবাই যাতে ভালো থাকুক, এটাই। আর বড় করবো না, চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো, আর নোংরাটাকে মানে সমাজ থেকে নোংরামো বিদায় করো। চলো টাটা, লাভ ইউ অল।